অনেকেই তো কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো বা হয়তো মানে অ্যাডমিশন নেবার কথা ভাবছো, তো এই সপ্তাহের মধ্যেই মোরারলেস সবারই অ্যাডমিশন যে প্রসেস আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। এবার যখন কলেজে এন্ট্রি নেবে বা তোমার পাশের বাড়ির কোনো দাদা বা তোমার লাইক পাড়ার কোনো দাদা বা বাড়ির পিসির ছেলে বা কাকুর মেয়ে, সবাই বা ম্যাক্সিমাম জন তোমাকে এটাই লাইক মানে সাজেশন দেবে যে দূর অত কলেজের টেনশন নেই রে, কলেজে অত পড়াশোনা করতে হয় না, কলেজে চিল মার আর পরীক্ষার আগে মোটামুটি একটু ইউআইকিউগুলো পড়ে চলে যাস, ওভারনাইট প্রিপারেশন করে নিস, ব্যাস তোর পেরিয়ে যাবে সেমিস্টার, অত টেনশন কিছু নেই। আমি একটা ব্যাপার এখানে বলতে চাই যে দেখো, তোমার লাইফ, তোমার মা বাবা তোমার পেছনে টাকা ইনভেস্ট করেছে, 4 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ হোয়াট এভার ইট ইজ। যদি সরকারি কলেজে পড়ছো তাহলে প্রচুর খেটেছো তুমি, 2 বছর 2 বছর ভালোভাবে পড়াশোনা করে তবে একটা লাইক সরকারি কলেজ এন্ট্রান্স দিয়ে পর ক্র্যাক করতে পেরেছো। তো সেখানেও তো মা বাবার কন্ট্রিবিউশন আছে কিছু না কিছু। তো এফর্টস তুমি দিয়েছো, তোমার মা বাবা দিয়েছে। যদি কোনো কারণে এইসব ক্যাজুয়ালিটি দেখাতে গিয়ে নিজের ব্যাকলগস আসে, কোনো সাবজেক্টে ফেল আসে, আর তোমার যদি স্কলারশিপ ক্যান্সেল হয়, এডুকেশন লোনে প্রবলেমস আসে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে প্রবলেম আসে, কিংবা প্লেসমেন্টে প্রবলেম আসে প্রবলেম, তুমি কারেন্ট যে কলেজের সিনারিও সেটা একটু খোঁজ নিয়ে দেখো। কারণ কোথাও না কোথাও তোমাদের থেকে একটু হলেও তো বেশি খোঁজ রাখি, কারণ টোটাল আমার 11,000 পেড স্টুডেন্টস আছেন পুরো বিটেক ডোমেনে। ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, ফ্রি স্টুডেন্টস যদি দেখো তাহলে প্রচুর, মোরলেস প্রতিটা কলেজেই 1-2 জন স্টুডেন্ট আছে যারা আমাকে চেনে, আশা রাখছি। তো সেই কানেকশনের বেসিসেই বলছি সিচুয়েশন খুব খারাপ। এই ক্যাজুয়ালিটি দেখাতে গিয়েই কিন্তু মানুষ বলো বা স্টুডেন্টস যারা আছো তোমরা, অনেকে কিন্তু নিজের লাইফটাকে বিগড়েছো বা বিগড়াচ্ছ, মানে রাস্তায় আছো আর কি। তো আমি একটাই কথা বলতে চাই, বাইরে কে কি বলছে, কোন দাদা কোন দিদি কে কি বলছে এটা ম্যাটার করে না। দেখো, না আমি তোমাকে খাওয়াবো, না তোমার কোনো বন্ধু তোমাকে চাকরি পাইয়ে দেবে, না কোনো বাড়ির কেউ তোমাকে হেল্প করবে তুমি যদি প্লেসমেন্ট না পাও। তো মানে প্রবলেমে তুমি, তোমার মা বাবাই পড়বে বা তোমার যারা বাড়ির আপন যারা তারাই পড়বে, যারা তোমাকে তোমাকে লাইক কেয়ার করে, তোমার পেছনে ইনভেস্ট করেছে। সো থিঙ্ক অ্যাবাউট দেম। শুরু থেকে এই মাইন্ডসেট রাখো যে আমি এখানে এসেছি এত টাকা বা এত এফর্টস দিয়ে পর, আমাকে এখান থেকে নিজের যে নির্যাস সেটাকে বের করতে হবে অ্যাট এনি কস্ট। does not matter what is the situation, does not matter how many companies come in this college, does not matter কোন ইয়ার চলছে, এটা কোন ইয়ারে রিসেশন কীরকম কী না কি, লে অফ গুগল থেকে কত হচ্ছে, টিসিএস থেকে কী হচ্ছে আমি জানি না। আমার অ্যাট এনি কস্ট একটা প্লেসমেন্ট, একটা কোম্পানিতে চাকরি, একটা সরকারি চাকরি বা গেট ক্র্যাক, কিছু একটা ভিক্টরি চাই আমার লাইফে। আই হ্যাভ টু লাইক টেল মাই প্যারেন্টস কি হ্যাঁ বাবা বা মা দেখো আমি এত এই এই মার্কস এনেছি, দেখো আমি এই প্লেসমেন্টটা ক্র্যাক করেছি, আমার নেক্সট মান্থ থেকে স্যালারি এত আসবে, আমি এত প্যাকেজের স্যালারি ক্র্যাক করেছি, দেখো আমি গেট ক্র্যাক করেছি, এটা আমার র্যাঙ্ক কার্ড, দেখো আমি এই সরকারি চাকরিটা ক্র্যাক করেছি। যাতে এটা বলতে পারো, টু বি ভেরি জেনুইন বলছি, সিচুয়েশন খারাপ আছে, সেই সিচুয়েশনে যদি মানে বেঁচে এগোতে চাও তাহলে তোমাকে কিন্তু খাটতে হবে, পরিশ্রম করতে হবে, বিকজ দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ হার্ড ওয়ার্ক। যে দাদা যে দিদি যাই বলুক না কেন, তুমি দেখতে পাবে যে তোমার কলেজেও, যে কলেজে তুমি মানে ভর্তি হয়েছো, সেখানেও অনেক স্টুডেন্টস থাকে যারা কিন্তু খ্যাপা পাগলের মতো দিনরাত পড়ছে খাটছে। তোমার কি মনে হয় আমি টোটাল সারাদিনে 15 ঘন্টা কাজ করি, 10 থেকে 15 ঘন্টা। আমার এখানে অনেকে মনে করে যে এ তো খ্যাপা পাগল, ফোন নিয়ে কি করছে না করছে, বাট তারা জানে না যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, বা আমি কি করি, আমার কি আছে না আছে। সো এটাই বলছি, ইটস ইয়োর লাইফ, ইটস ইয়োর রেসপন্সিবিলিটি, ওকে, টেক কেয়ার অফ দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল। স্টার্ট স্টাডিং, স্টার্ট ওয়ার্কিং ফর ইয়োর ক্যারিয়ার। সেটা গেট হোক, গভর্নমেন্ট জব হোক, সেটা কোনো লাইক কোডিং হোক, কোনো অন্য এআইএমএল এর কোনো কোর্স হোক, সিএসবিএস এর কোর্স হোক, সাইবারের কোর্স হোক, যাই হোক না কেন, মানে সোজা কথা হচ্ছে ইনভলভ হও লাইফে, ক্যারিয়ারে ইনভলভ হও সিরিয়াসনেসের সাথে। কারণ 4 বছর পর যদি প্লেসমেন্ট না, নিজেকে নিজের আয়নার সামনে দেখতে না লজ্জা লাগবে, সিরিয়াসলি বলছি, ওকে। সো আই থিঙ্ক নিশ্চয়ই বুঝবে তোমরা, আর এরকমভাবেই সাপোর্ট করো, আমার সাথে কানেক্টেড থাকো, আমিও তোমাদের সাপোর্ট করবো। থ্যাংক ইউ।